ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করবো আজকের আমি পক্ষকালীন গণনা। আজকে দেখব যে এই প্রতিপদ থেকে পূর্ণিমার মধ্যে তোমাদের জীবনে হঠাৎ কি পরিবর্তন আসতে চলেছে। একদম ঠিক শুনেছো, এই প্রতিপদ থেকে পূর্ণিমা না, আজ প্রতিপদ আজকের থেকে আর পূর্ণিমার মধ্যে, মানে এটা হচ্ছে নিউ মুন, এটা হচ্ছে শুক্ল প্রতিপদা, ঠিক আছে। শুক্ল প্রতিপদা থেকে পূর্ণিমার মধ্যে তোমাদের জীবনে হঠাৎ কি পরিবর্তন আসতে চলেছে সেটা নিয়ে আজকের আমার রিডিং। তো প্রতিপদ, শুক্ল প্রতিপদ বলে এটা হচ্ছে নিউ মুন, ঠিক আছে। নিউ মুন টু ফুল মুন, এটা মানে তোমরা তো এখন এইগুলোই বেশি বোঝো যে নিউ মুন টু ফুল মুন, পক্ষ মানে অনেকে বোঝে না, কিন্তু নিউ মুন টু ফুল মুন এগুলো বোঝে। পক্ষ বা কটা পক্ষ, কী কী বার বা কী কী পড়ে সেগুলোর কারো ধারণা নেই, কিন্তু নিউ মুন টু ফুল মুন বোঝে। তো প্রতিপদকেই বলা হয় প্রতিপদে চাঁদ ওঠে বা এটা হচ্ছে শুক্লা প্রতিপদা। কৃষ্ণা প্রতিপদা আছে, এটা হচ্ছে শুক্লা প্রতিপদা, ঠিক আছে। তো চলো বুঝিয়ে দিলাম। তো আজকে কিন্তু গ্রুপ হিসেবে, আজকে ওই বিষম রাশি সমরাশি নিয়ে করবো না, তোমাদের অনেকের মাথায় ঢোকে না। তো এখানে গ্রুপ হিসেবে যে কোনো একটা গ্রুপ বাজবে, যে কোনো একটা গ্রুপ বাজবে। এখানে দুটো গ্রুপ রাখা আছে। ফার্স্ট হচ্ছে এই যে সবুজ রঙের হচ্ছে এক মিনিট, হ্যাঁ, ফার্স্ট হচ্ছে সবুজ কালারের পেন, আর লাস্ট বা সেকেন্ড হচ্ছে হলুদ কালার। গ্রুপ 1 হচ্ছে সবুজ, আর গ্রুপ 2 হচ্ছে হলুদ কালারের পেন। চলো গ্রুপ 1 দিয়ে দেখবো। গ্রুপ 2 এদিকে যাও। যে এই প্রতিপদ থেকে পূর্ণিমার মধ্যে তোমাদের জীবনে হঠাৎ কি পরিবর্তন আসতে চলেছে, যারা গ্রুপ 1টা বেছেছ। চলো দেখবো এই প্রতিপদ থেকে পূর্ণিমার মধ্যে তোমাদের জীবনে হঠাৎ কি পরিবর্তন আসতে চলেছে। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। চলো দেখো এই প্রতিপদ থেকে পূর্ণিমার মধ্যে তোমাদের জীবনে হঠাৎ কি পরিবর্তন আসতে চলেছে, যারা গ্রুপ 1টা বেছেছো। হ্যাঁ পড়েছে, চলো বাহ, ফার্স্ট এটা আচ্ছা 10 10 10 ফার্স্ট বললো 10। আচ্ছা, প্রথমেই আমি যেটা দেখতে পাচ্ছি পরিবারকে নিয়ে, পারিবারিক যদি কোনো সমস্যা থেকে থাকে সেটার সমাধান আমি দেখতে পাচ্ছি। মানে এই পক্ষের মধ্যে সেই সমস্যা অনেকটা তোমরা সমাধান করতে পারে পারিবারিক বা দিক থেকে, বা হয় না ঝগড়াঝাটি কোনো কিছু যদি হয়ে থাকে, তো সেখান থেকে আমি একটা ভালো, মানে সেখান থেকে বেরোবার একটা ব্যাপার ভালো দেখতে পাচ্ছি। মানে কোনো ঝামেলা অশান্তি থেকে সেখান থেকে বেরোবার একটা জিনিস আমি দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, এখানে এটা হতে পারে কেউ বা কারা তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখানে 3টে তত্ত্ব কিন্তু প্রবল পরিমাণে স্ট্রং এসেছে। জল তত্ত্ব এসেছে, বায়ু তত্ত্ব এসেছে এবং ভূমি তত্ত্ব এসেছে। তত্ত্বগুলো বলে দিই, সেই কোন বেসিকে আমি কথাগুলো বলছি সেটা আমি বললাম, ঠিক আছে। আচ্ছা, বিশেষ করে যারা বায়ু তত্ত্ব, এখানে প্রবল পরিমাণে আমি দেখতে পাচ্ছি তোমাদের কিন্তু এখানে মানে এই পক্ষের মধ্যে ধোঁকাদারি তোমাদের সাথে হওয়ার সম্ভাবনা। বায়ু তত্ত্বের মধ্যে কী কী পড়ছে না, তুলা পড়ছে, মিথুন পড়ছে, কুম্ভ পড়ছে। তোমরা যদি এই তত্ত্বগুলোর মধ্যে হয়ে থাকো, তো তোমাদের আমি দেখতে পাচ্ছি এখানে ধোঁকা বা বিশ্বাসঘাতকতা তোমাদের সাথে হতে পারে, আর প্রবল পরিমাণে দুশ্চিন্তা হতে পারে। তোমাদের পেছনে কেউ, বলে না পেছন থেকে কেউ ছোড়া মারা যে ব্যাপারটা, সেটা হতে পারে। বিশ্বাসঘাতকতা, তোমরা এমন কারো আশা করোনি, এমন কেউ তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে যারা বায়ুতত্ত্ব। হ্যাঁ, বিশেষ করে যাদের এস দিয়ে নাম, জি দিয়ে নাম, আর দিয়ে নাম, কে দিয়ে নাম, তোমাদের সাথে হতে পারে এই জিনিসগুলো। হঠাৎ করে বিশ্বাসঘাতকতা, ধোঁকাদারি
এগুলো বলার কারণ কি? এগুলো বলার একটাই বেসিক কারণ, যাতে ভয় দেখানো না, যাতে তোমরা সাবধান হতে পারো। সাবধানতা তো অবলম্বন করে চলা উচিত। মানে ধরো এক্সাম্পল আমি বলছি, ধরো অনেকে আছে এইটা বলা মানে কি, ধরো যেমন পূর্বাভাস দপ্তরে যেমন বৃষ্টি হবে, ঝোড়ো বাতাস বা ঝড় উঠবে, এগুলো বলার মানে কি, যাতে সেই বুঝে লোকেরা কম বেরোয়, বাইরে কম বেরোয়। বৃষ্টি হবে তো জানোই, মানে যেটা হওয়ার সেটা তো হবেই, কিন্তু বলা মানে আগে থেকে সাবধান করো, তোমরা সাবধানতা অবলম্বন করে বাইরে বেরোচ্ছ, বুঝতে পারলাম, তার জন্য বলা। তো এইগুলো হওয়ার সম্ভাবনা, ঠিক আছে, হবেই এরকম ব্যাপার না, কিন্তু হতে পারে। যারা বায়ু, তোমাদের এই জিনিসগুলো হতে পারে। আচ্ছা, যারা জলতত্ত্ব, তোমাদের আমি ভালো দেখতে পাচ্ছি, তোমাদের সেলিব্রেটের কাটার একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি, যারা গ্রুপটা বেছেছো মিলিয়ে মিশিয়ে। তো আচ্ছা, এখানে বেশিরভাগ আমি দেখতে পাচ্ছি পারিবারিক দিকটা, যারা গ্রুপটা বেছেছো পারিবারিক দিকটা আমি ভালো দেখতে পাচ্ছি, পরিবারের দিকটা, পারিবারিক দিকটা ভালো। প্রেমের ক্ষেত্রেও কিন্তু আমি ভালো দেখতে পাচ্ছি। কর্মক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে এখানে ধোঁকাধারি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, পারিবারিকটা ভালো, প্রেমের ক্ষেত্রে ভালো, কিন্তু কর্মক্ষেত্রে এখানে ধোঁকাধারি হতে পারে, বা কেউ কথার দ্বারা তোমাদেরকে প্রবল পরিমাণে আঘাত করতে পারে গ্রুপ 1, ঠিক আছে। এই জিনিসগুলো একটু সাবধানতা মেনটেন করে চলো। এবং তোমাদের যদি রাত জাগা, অনেক রাত অবধি জেগে থাকা যদি প্রবণতা থেকে থাকে, তো সেখান থেকে বেরো, তাড়াতাড়ি ঘুমাবার চেষ্টা করো। অসুস্থ হওয়ারও কিন্তু আমি একটা লক্ষণ দেখতে পাচ্ছি, ঠিক আছে। ওই মাথা ব্যথা, জ্বর, পীড়া, নানা প্রকারের পীড়া হওয়ার সম্ভাবনা। পীড়া মানে ব্যথা, যন্ত্রণা, ব্যথা, আঘাত পাওয়া, চোট লাগা। আচ্ছা, যারা বাইক বা গাড়ি ঠাড়ি চালাও, একটু সাবধানতা অবলম্বন করে তোমরা সেটা চালিও, ঠিক আছে। কারণ এখানে পীড়ার ব্যাপারটা, কষ্ট পাওয়া, আঘাত লাগা, তো শারীরিক আঘাত লাগার সম্ভাবনা প্রবল পরিমাণে আমি দেখতে পাচ্ছি গ্রুপ 1 যারা বেছেছো। এখানে পারিবারিক ব্যাপারটা ভালো, পারিবারিক দিক থেকে ভালো, সুখে স্বাচ্ছন্দ্যে কাটছে, লাভ লাইফও ভালো কাটছে। কিন্তু এই জিনিসগুলো হতে পারে যেগুলো বললাম, এক কথা বারবার রিপিট করছি না। তো এই ছিল গ্রুপ 1 তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা টাটার ফ্যামিলির সদস্য হয়ে যাও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। গ্রুপ 1, হ্যাঁ, যারা গ্রুপ 2 বেছেছো, হলুদ কালারের পেন, দেখবো তোমাদের এই প্রতিপদ থেকে পূর্ণিমার মধ্যে তোমাদের জীবনে হঠাৎ কি পরিবর্তন আসতে চলেছে। বাবা লাফিয়ে পড়লো, বাহ, কে লাফালো দেখি তো? ও বাবা, কর্মফল লাফালো, সে কি? কার্ড লাফিয়ে পড়ছে, কি ব্যাপার, এত লাফালাফি ঝাপাঝাপি চলছে কেন? আরে বাবা, মেজর। আচ্ছা, গ্রুপ 2, তোমরা এই প্রতিপদ থেকে পূর্ণিমার মধ্যে তোমাদের জীবনে যেটা আসতে চলেছে, তোমরা জাজমেন্ট এবং জাস্টিসের একটা বিষয়, এখানে কর্মফল পেতে চলেছো। তোমরা তোমার কৃতকর্মের ফল পেতে চলেছো। এবার কৃতকর্ম দুরকমভাবে তোমরা নিতে পারো। তোমরা যদি শোনো, আমি যদি বাবুল গাছ বসাই, তাহলে তো কাঁটা তো আমি পাবোই, তাই না? এবার আমি যদি আপেল গাছ বুনি বাড়িতে, বা আমি যদি আম গাছ বুনি, তো ফলস্বরূপ আমরা কি পাচ্ছি? আম পাচ্ছি, আপেল পাচ্ছি। এবার আমি যদি বাবুল গাছ বুনি বা কাঁটা ঝোপ যদি বাড়িতে বসাই, তাহলে আমি বিনিময়ে কি পাচ্ছি? কাঁটা পাচ্ছি। তো এটা বোঝার বিষয়। এখানে জাজমেন্ট, কর্মফল কীরূপে পাচ্ছ না, যেমন কর্ম করবে, যেমন কর্ম তেমন ফল, একটা কথা আছে না, সেটা কিন্তু তোমরা পাচ্ছ। খুব সাবধান। ভালো কর্ম যদি করে থাকো, তো এখানে জাজমেন্ট, কর্মফল তোমরা পাচ্ছ। তবে যেহেতু আমি সবসময় পজিটিভ করি, পজিটিভ ভাইবস দিই, তো আমি এখানে বলবো পজিটিভ থাকো। আচ্ছা, 6 অফ কাপ, লাভ লাইফ আমি এখানে ভালো দেখতে পাচ্ছি। কারোর সাথে নতুন সম্পর্ক হতে পারে, বা কারোর মায়ের সাথে সম্পর্ক ভালো হতে পারে, বিশেষ করে মা, কোনো মহিলা, নারী, কোনো বান্ধবীর সাথে দেখা হতে পারে।
বয়স্ক কোনো মহিলা, তার সাথে তোমরা বসে কোনো কিছু নিয়ে ডিসকাস করতে পারো, তোমাদের আর কি কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারো, সে তোমাকে কোনো রায়, আচ্ছা কোনো যদি রায় নিতে চাও, মত নিতে চাও, তো পরিবারের সব থেকে বয়স্ক কোনো মহিলা, মা হতে পারে বা কোনো বয়স্ক মহিলার সাথে তোমরা সেটা রায় নাও, সেটা তোমাদের জন্য খুব ভালো। আচ্ছা এখানে কোনো কিছু শেষ হতে চলেছে, শেষ কি, যদি কোনো প্যাটার্ন একভাবে কন্টিনিউ ঘুরছে তোমাদের লাইফে, হয় না যে একই জিনিস বারবার ঘুরে ফিরেই হচ্ছে, তুমি একজন কষ্ট পাচ্ছে তো কন্টিনিউ কষ্ট পেয়ে যাচ্ছে, কন্টিনিউ কষ্ট পেয়ে যাচ্ছে, মানে সেই একইভাবে সেই একই চক্রের মধ্যে ফেসে থাকার যে ব্যাপারটা, সেখান থেকে বেরোবার একটা বিষয় থাকে, সেই সাইকেলটা কিন্তু শেষ হচ্ছে আলটিমেট তোমাদের এই পক্ষের মধ্যে ডেথ, সেটা শেষ হচ্ছে, ঠিক আছে। বা কোনো রিলেশনের ক্ষেত্রে আমি এখানে ডেথ দেখতে পাচ্ছি, মৃত্যু, ঠিক আছে। টক্সিক কোনো কিছু এনার্জির মধ্যে থাকলে সেখান থেকে বেরোবার একটা বিষয় আমি দেখতে পাচ্ছি, ডেথ। স্করপিও, লিব্রা, স্করপিও, প্রবলপনে স্ট্রং। আচ্ছা এখানে আমি একটা কথা বলছি, বিশেষ করে জলতত্ত্বের মধ্যে যারা স্করপিও, বৃশ্চিক, যারা গ্রুপটা বেছেছো, তোমরা কিন্তু এখানে ন্যায় করো। তোমাদেরকে এই 15 দিন না, আমি সবসময় বলবো ন্যায়, সত্য পথে চলা, সত্য কথা বলা, এটা আমি মানি। এবার আমিও আমি সকলকে বলি, আমার যারা দর্শক তাদেরকে একই কথা বলবো, আজ এই পক্ষের মধ্যে বলে না, সর্বদাই ন্যায় করো। তো এখানে ডেথ এবং জাজমেন্ট এসেছে, কর্মফল পাবে, ভালো যদি কর্ম করে থাকো ফলস্বরূপ ভালো পাবে। তবে আমি স্করপিও যারা দেখছো তারা কিন্তু খুব কর্মফল পেতে চলেছো। আচ্ছা কর্মফলটা পজিটিভ নাও, একটা ডেথ হচ্ছে, একটা সাইকেল শেষ হচ্ছে, আমি বলছি কারণ এখানে দুটো আছে, অ্যাস্ট্রোলজি দিয়ে বোঝাবো এবং ট্যারোট দিয়ে বোঝাচ্ছি। প্রথমে ট্যারোট দিয়ে বললাম যে কোনো সাইকেল শেষ হচ্ছে। আচ্ছা স্করপিওতে এতদিন স্যাটার্নের মানে শনিদেবের দশম দৃষ্টি বৃশ্চিকের ঘরে পড়ছিল, সেক্ষেত্রে বৃশ্চিকের অনেক কাজ ডিলে হচ্ছিল, বেশিরভাগ কাজ বৃশ্চিকের দেরি হচ্ছিল। কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন করলো, দেবগুরু রাশি পরিবর্তন করেছে রিসেন্ট, দেবগুরু রাশি এই 1 তারিখ থেকেই মনে হয় দেবগুরু রাশি পরিবর্তন করলে, হ্যাঁ 1 তারিখে দেবগুরু রাশি পরিবর্তন করেছে। তো বৃশ্চিকে দেবগুরুর কোন দৃষ্টি পড়ছে? বৃশ্চিকে দেবগুরুর সপ্তম দৃষ্টি পড়ছে। তো বৃশ্চিকের এতদিনে সব কাজ ডিলে হচ্ছিল, কিন্তু বৃশ্চিকের আলটিমেট এখন থেকে সব কাজ মানে সেই যে ডিলে হওয়া, অবস্টিকেল, হতাশ হওয়া, সেখান থেকে বেরোবার একটা বিষয় দেখতে পাচ্ছি। তো বৃশ্চিকরা, আমি এখানে ভালো কর্মফলের একটা বিষয় বৃশ্চিকদের জন্য আমি দেখতে পাচ্ছি। যে তুলা, জাস্টিস, এখানে ব্যালেন্সের দরকার সর্বক্ষেত্রে, গ্রুপটা বেসেছে তোমাদের জন্যই এক কথাটা বলা। জাস্টিস মানে হচ্ছে, জাস্টিস মানে তো বিচার, এখানে বিচার, ন্যায় করো, সবার সর্বক্ষেত্রে ন্যায় করো, সত্য কথা বলো, যে আমি বললাম সত্য কথা বলো, ন্যায় করো, স্পষ্ট কথা বলো ভাই, স্পষ্ট কথার কষ্ট নেই, একটা কথা আছে না, অন্যজন যদি খারাপভাবে ভাবুক, তোমার যেটা রায় সেটা খুলে সবার সামনে রাখো। মানে কেউ একটা জ্ঞান দিল, আমি চুপচাপ সহ্য করে দিলাম, ওরকম বিষয় না ভাই, আমি একটা আলাদা মানুষ, আমার আলাদা নিজস্ব স্বাধীনতা আছে, নিজস্ব রায় আছে, সেই রায়টা সকলের সামনে খুলে রাখো। কে কি বললো, কে কি ভাবলো, সেটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে তুমি তোমার মত কত লোকের কাছে রাখতে পারছো, তাই না? তুমি তোমার মত রাখো এবং ব্যালেন্স করে চলো, এবং সত্য কথা। তুলার ঘরে স্যাটার্ন উচ্চ হয়, কেন হয়? তুলা হচ্ছে প্রথম কথাটা ব্যালেন্সের রাশি, ব্যালেন্স করে চলে এবং কর্মপ্রধান, তুলার লোকেরা খুব কিন্তু কর্মপ্রধান হয়, কিন্তু এই কারণে শনিদেব উচ্চ হয় কিন্তু তুলার ঘরে গিয়ে। তো এখানে তুলার একটা এনার্জি এসেছে এবং জাজমেন্ট এসেছে, কিন্তু জাস্টিস জাজমেন্ট মানে তোমাদের আচ্ছা এখানে যারা কোর্ট কেসে চলছিল, আমি এখানে দেখতে পাচ্ছি, আচ্ছা আমার ইনটিউশন বলছে হঠাৎ করে কারোর ওই আইনি কোনো বিষয় জড়ানোর কিন্তু সম্ভাবনা আছে, এটা আমার ইনটিউশন বললো। আমি কিন্তু অন্য কিছু বলতে যাচ্ছিলাম, হঠাৎ অন্য কিছু এলো। তো খুব সাবধানে থেকো, কোনো ঝামেলা অশান্তিতে জড়িও না, ঠিক আছে? গ্রুপ 2 আর ব্যালেন্স করে চলো, ব্যালেন্সটা কিন্তু সর্বক্ষেত্রে দরকার, পারিবারিক জীবন, কর্মক্ষেত্রে, দুটোকে ব্যালেন্স করে চলো এবং সর্বদা ভালো কর্ম করো। তাহলে ভালো কর্ম করলে কি ফল কিন্তু ভালো পাবে, জাজমেন্ট, কর্মফল, আচ্ছা গ্রুপ 2 কিন্তু কর্মফল পাচ্ছ, এবার তোমরা যদি কর্মফলটা তোমাদের হিসাবে কিন্তু তোমাদের উপর ডিপেন্ড করছে। আমি বলে দিলাম ভালো কর্মফল পাচ্ছ, কিন্তু তোমরা যদি কর্ম ঠিক না করো তাহলে কর্মফল, এখন এই কথাটা বলে সকলে বলে দিদি আমি তো ওরকম না, আমি তো ভালো কর্ম করি, সকলে এক কথা বলবে, কিন্তু
তো ভালো কর্ম খারাপ কর্ম কী করে সেটা তোমরা জানো, আমার থেকে ভালো বেশি তোমরা জানবে। তোমরা কর্মফল পাচ্ছ এটুকু আমি বললাম, ঠিক আছে। এবার কী কর্মফল, তোমরা ভালো করলে ভালো পাবে, খারাপ করলে খারাপ পাচ্ছ, ঠিক আছে। এবার প্রেমের ক্ষেত্রেও আমি মোটামুটি খারাপ দেখছি না, তবে কর্মফলটা নিয়ে একটা বিষয় কিন্তু, ঠিক আছে। আচ্ছা, খারাপ প্যাটার্ন চলে থাকলে সেটা কিন্তু স্টপ হবে, ভালো কিছু তোমরা আশা করতে পারো, বিশেষ করে জলতত্ত্ব স্করপিও যারা, ঠিক আছে। আর এখানে ব্যালেন্সের খুব দরকার সর্বক্ষেত্রে, কর্মক্ষেত্র ব্যালেন্স, লাভ লাইফ। আচ্ছা, পার্সোনাল এবং প্রফেশনাল জিনিসটাকে কিন্তু মেনটেন করতে শেখো, যারা গ্রুপ 2 যারা বেছেছো। মানে ওই প্রফেশনাল ক্ষেত্রে তুমি ধরো তোমার অফিসে গিয়ে তোমার কালিকের কাছে তুমি ঘরোয়া আলোচনা করছো, সেটা করো না গ্রুপ 2। আবার ঘরেতেই সবসময় কাজের আলোচনা, কাজের কথা, মানে এই জিনিসগুলো করো না, মানে দুটোকে ব্যালেন্স করে চলো। কাজের জায়গায় কাজের মতো, ঘরে ঠিক ঘরোয়ার মতো থেকো, এবং কাজের জায়গায় কাজের মতো থেকো, ঠিক আছে। মানে কর্মক্ষেত্রটা সেটাকে মেনটেন করো এবং ঘরটাকেও মেনটেন করো। এখানে ব্যালেন্স, মোট কথা এখানে ব্যালেন্স করে চলতে হবে। যাদের মাথা গরম প্রবল পরিমাণে, এখানে সেই জিনিসটাকেও কিন্তু ব্যালেন্স করতে হবে। আচ্ছা, কর্মফল পাচ্ছ, তবে আমি এখানে বলবো পজিটিভই থাকো এখানে, ঠিক আছে। পজিটিভ থাকো। আচ্ছা, এখানে পজিটিভও আমার কিন্তু একটা আসছে, এনার্জি একটা আসছে পজিটিভ, কারণ এর সাথে পজিটিভ হবে। যে বললাম একরকম প্যাটার্ন চলে থাকলে সেটা কিন্তু সমাপ্ত হবে। যাদের লাইফে প্রবল পরিমাণে দুঃখ কষ্ট ছিল, তাদের এই 15 দিনের মধ্যে সেটা সমাধান দেখতে পাচ্ছি। বরং জাজমেন্ট, ভালো কর্ম তোমরা ফল পাচ্ছ, এইটুকু আমি বললাম। পজিটিভ থাকো, তবুও ন্যায় করো, ন্যায় করতে বলছে কার্ড, বলছে ন্যায় করো। আচ্ছা, এখানে কেরিয়ার বলো, লাভ লাইফ বলো, সব কিছুর সর্বক্ষেত্রে ব্যালেন্সের দরকার, এখানে মূল ব্যালেন্সের দরকার, ঠিক আছে। তো এই ছিল আজকের আমার রিডিং কেমন লাগলো প্লিজ জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা টায়ার ফ্যামিলির সদস্য হয়ে যাও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।